আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বর্তমান সময়ের একদম হাইপ এবং ট্রেন্ডে ভাসতেছেন অর্থাৎ VO3 নিয়ে যারা চিন্তিত যে VO3 ক্রেডিট পাচ্ছেন না বা VO3 দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যাবে ফ্রিতে। আমার তো ক্রেডিট কার্ড নেই। আমি যেহেতু VO3 প্রিমিয়াম ফিচার নিতে পারতেছি না, সেহেতু আমি কিভাবে VO3 দিয়ে ভিডিও তৈরি করব? তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা VO3 দিয়ে আনলিমিটেড ভিডিও তৈরি করবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তবে অবশ্যই আপনার এর জন্য USA VPN লাগবে। ফ্রিতেও আপনি সেটা নিয়ে নিতে পারবেন। আর পাশাপাশি হচ্ছে এটা গুগলের ক্লাউড ফিচারের একটা ট্রেনিং পার্ট বলতে পারেন। তাদের ট্রেনিং ফিচার সেটাকে আপনারা একটু প্রসেস করে নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন। আপনারা হয়তোবা একদিনে অনেক বেশি ভিডিও তৈরি করতে পারবেন কিনা জানি না, বাট একটা ভালো পরিমাণে ভিডিও তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখাই কিভাবে আপনারা Google VO3 আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। তো আমরা চলে আসবো ব্রাউজারে এবং আমি যেহেতু Mozilla Firefox এ একটা VPN চালু করে রেখেছি, আমরা সেখান থেকেই আপনাদেরকে দেখাবো কিভাবে Google এর VO3 আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। তো আপনারা একটা ফ্রি VPN নিয়ে নিতে পারেন। আপনাদের যদি পেইড VPN থাকে সেটা আরো ভালো। তো আমি ফ্রি VPN ইউজ করতেছি। এটার নাম হচ্ছে VPN। তো আপনারা চাইলে এটাও ফ্রি VPN ব্যবহার করতে পারেন এবং এটা আমি ইউএস এর লোকেশনে দিয়ে রেখেছি যেহেতু গুগলের ক্লাউড একটা ব্যবহার করব। তো আমরা তার আগে হচ্ছে যে গুগলে সার্চ করব গুগল বোস্ট ক্লাউড। তো যেহেতু আমি VPN ব্যবহার করতেছি সেহেতু একটু সময় নেবে লোড হতে যে কোনো কিছুই। তো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ হচ্ছে পুরো ভিডিওটা দেখলে আপনারা কিভাবে এই গুগলের VO3 দিয়ে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন সেটা আপনারা বুঝতে পারবেন। তবে আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে, সেটা অবশ্যই প্রসেসটা ব্যবহার করার সময় কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করবেন না। এতে করে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি আপনারা এটা আপনাদের প্রয়োজন বা দৈনন্দিন কাজের জন্য অবশ্যই ব্যবহার করবেন। এটাকে কোনো বাজে ব্যবহারের জন্য ব্যবহার করবেন না। এতে করে হয়তো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে অথবা এটা টোটালি বন্ধ করে দেওয়া হবে। যেহেতু এটা গুগলের একটা লার্নিং ক্যাটালগ বা লার্নিং প্ল্যাটফর্ম বলতে পারেন। তো আমরা এখানে চলে আসব গুগল ক্লাউড স্কিল বুস্টে। তো এখানে আসার পর আমরা দেখতে পাবো যে এক্সপ্লোর নামে একটা অপশন, এটাতে আমরা ক্লিক করব। তো এই এক্সপ্লোর অপশনে আসার পর আমরা দেখতে পাবো এটা হচ্ছে একটা লার্নিং ক্যাটালগ গুগলের এবং এইখানে আপনারা দেখতে পাবেন যে 1293টা ক্যাটালগ রয়েছে, যেখানে আপনি কোর্স পাবেন, ল্যাব পাবেন, ইন্ড্রাক্টরি পাবেন, এরকম অনেকগুলো ফিচার রয়েছে। আপনার যেই প্রয়োজনে যা দরকার আপনি এখান থেকে শিখতে পারবেন। এখানে আপনার ফরম্যাট রয়েছে, লেভেল রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনার যেই ল্যাঙ্গুয়েজে দেখতে সুবিধা হয় সেটাতে আপনি দেখতে পারবেন। আসলে গুগল হচ্ছে একটা মহাসমুদ্র। গুগল নিয়ে যারা রিসার্চ করে বা গুগল নিয়ে যাদের স্টাডি করা হয় তারাই বুঝতে পারবেন যে আসলে গুগল কত বড় একটা তথ্য ভান্ডার এবং এরা কি জিনিস আসলে আমাদের জন্য তৈরি করে রেখেছে। এবং এত ফ্রি রিসোর্স রয়েছে যেটা আসলে আনবিলিভেবল। আমরা শুধুমাত্র এটা ব্যবহার কিভাবে করতে হবে বা কিভাবে শিখতে হবে এই ব্যাপারগুলো এখান থেকে খুব সহজেই আমরা পেয়ে যাব। তো আমরা চলে যাই আমাদের মেইন ফোকাসে, সেটা হচ্ছে আমরা এখন চলে আসব এই ল্যাবে ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটি। আমরা এটাতে ক্লিক করব। আর এটাতেই রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত যেটা গুগল VO3 ক্লাউড। তো আমরা চলে আসলাম। এখানে দেখেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে স্টার্ট ল্যাব। আমি আপনাদেরকে একটু বলে রাখি, এটা হচ্ছে ১ ঘন্টার একটা ল্যাব যেখানে আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন বিভিন্ন বিষয় নিয়ে। সেটা হচ্ছে গুগলের ইমেজ, ভয়েস জেনারেট করা, মিউজিক জেনারেট করা এবং ভিডিও জেনারেট করা এবং ভিডিওর মধ্যে সেই VO3 অপশনটা রয়েছে। অর্থাৎ VO3 মডেল দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। আর এটা হচ্ছে দিস ল্যাব মে ইনকর্পোরেট AI টুলস টু সাপোর্ট ইউর লার্নিং। অর্থাৎ আপনার লার্নিং এর জন্য এই ইনকর্পোরেট AI টুলস গুলো আপনি এই ল্যাবরেটরিতে পেয়ে যাবেন। তো আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনারা এখানে কোনো ধরনের উল্টাপাল্টা কিছু করবেন না, যাতে করে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। আপনি আর কখনো এটা ব্যবহার করতে পারবেন না। তো আমরা প্রথমেই ক্লিক করব স্টার্ট ল্যাবে। তো এখানে স্টার্ট ল্যাবে ক্লিক করার পর আপনি রোবট কি হিউম্যান সেটা চলে আসবে। আমরা এটা সিলেক্ট করব। তো এখানে আপনাকে কিছু ক্যাপচা ফিল আপ করতে হবে। বাস, 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 বাস আর নেই, আমরা ভেরিফাই দিব। তো আমি হিউম্যান না রোবট সেটা সিলেক্ট হয়ে গেল। এরপর চলে আসবে আরেকটা ছোট্ট ইন্টারফেস। তো আপনারা এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ওপেন গুগল ক্লাউড কনসোল।
তো আপনারা এই ওপেন গুগল ক্লাউড কনসোলটা অবশ্যই নতুন একটা প্রাইভেট উইন্ডোতে ওপেন করে নিবেন এবং আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং প্রজেক্ট আইডি এটা অটোমেটিকলি সেই প্রাইভেট উইন্ডোতে জেনারেট হয়ে যাবে। সেখানে আপনার ড্যাশবোর্ড চলে আসবে। এখানে একটা কোটেশন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনারা খুব মনোযোগ দিয়ে পড়ে নেবেন। হোয়েন ইউ আর ইন দ্য কনসোল, ডো নট ডিভাইড ফ্রম দ্য ল্যাব ইনস্ট্রাকশনস, ডুইং সো মে কজ ইউর অ্যাকাউন্ট টু বি ব্লক। যে ব্যাপারটা আমি আপনাদেরকে বললাম যে কোনো ধরনের উল্টাপাল্টা কিছু করলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এখন ওপেন করব ওপেন গুগল ক্লাউড কনসোলটা। আমরা চলে যাব নিউ প্রাইভেট উইন্ডোতে। তো এখানে একটু সময় নেবেন আমার ড্যাশবোর্ডটা আসার জন্য, যেহেতু আমরা ভিপিএন ইউজ করতেছি। তো চলে আসছে, আমরা এখানে দিব আমি বুঝেছি, আর ইংলিশে আসলে হয়তো আই আন্ডারস্ট্যান্ড আসবে। তো এটাতে ক্লিক করার পর আপনার আরেকটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার গুগল ক্লাউড ওয়েলকাম স্টুডেন্ট। আপনি চাইলে কান্ট্রি আপনার ইচ্ছে মতো দিতে পারেন, আপনি বাংলাদেশটা দিতে পারেন আপনার ইচ্ছা। আমি ইউনাইটেড দিয়ে দিলাম যেহেতু আমি ভিপিএন এ আছি। এরপর টার্মস অফ সার্ভিসে আমরা ক্লিক করে দেবো এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো এইখানে দেখেন তাদের ল্যাবরেটরিতে প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট করার মতো টুলস রয়েছে। আপনারা চাইলে এগুলো ঘাটাঘাটি করে দেখতে পারেন, যাদের প্রয়োজন বা দরকার রয়েছে তারা এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন। তো আমাদের যেই দরকার সেটাতে আমরা চলে যাব, সেটা হচ্ছে আমরা এই ভার্টেক্স এআই এ চলে যাব এবং এই ভার্টেক্স এআই গেলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যেই দরকার VO3 সেটা পেয়ে যাব। তো এখানে অনেকগুলো ভার্টেক্স এআই স্টুডিওতে অনেকগুলো অপশন রয়েছে, ক্রিয়েট প্রম, মিডিয়া স্টুডিও, স্ট্রিম, রিয়েল টাইম, প্রম গ্যালারি, প্রম ম্যানেজমেন্ট, টিউনিং। তো অনেক অপশন রয়েছে, আপনি প্রত্যেকটা অপশনে ঢুকে ঢুকে দেখতে পারেন। তো আমরা শুধুমাত্র যেহেতু আমাদের VO3 দরকার, সেহেতু আমরা চলে যাব মিডিয়া স্টুডিওতে। তো আপনি আপনার প্রয়োজনের যে বিষয়গুলো দরকার সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। স্টার্ট উইথ এ টেক্সট প্রম, অর্থাৎ টেক্সট প্রম দিয়ে আপনারা কি কি তৈরি করতে পারবেন, ইমেজ, ভয়েস, মিউজিক, ভিডিও। আর এখানে কিছু এক্সপেরিমেন্ট ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো চাইলে দেখে নিতে পারেন। তো আমরা VO3 অর্থাৎ জেনারেট ভিডিওতে ক্লিক করব। এরপর হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এরপর হচ্ছে দেখেন এইখানে আমরা সেই প্রম্পটের বক্সটা পেয়ে যাব এবং ডান পাশে কিছু সেটিংস পাবো। তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, তো আমরা মডেল অটো ডিফল্ট থাকে, তো আমরা তারপরে VO3 এটা যদি কোনো কারণে VO2 আসে তাহলে আমরা VO3 সিলেক্ট করে দিব। আর নাম্বার অফ রেজাল্টে আমরা অবশ্যই একটা দিব, কারণ দুইটা দিলে রেজাল্ট আসতে চায় না বা ইরর আসে, যেটা আমি দেখেছি। তো আপনারা একটা দিবেন। আর ভিডিও লেন্থ 8 সেকেন্ড ডিফল্ট ভাবেই থাকে। আর জেনারেট অডিও, অর্থাৎ আপনার ভিডিওতে যদি আপনি অডিও চান ডিফল্ট ভাবেই আসবে, আর যদি আপনি না চান সেক্ষেত্রে আপনি এটা অফ করে দিতে পারেন। তো আমরা এটা অন করে রাখবো যেহেতু আমরা ভিডিওতে অডিও চাচ্ছি। আর এখানে আমরা এখন প্রম্পট বসাবো, যেহেতু আমার প্রম্পট আগের রেডি করা আছে, আমি একটা প্রম্পট বসাবো এখানে। জাস্ট নর্মালাইজ একটা প্রম্পট আমি এটা কপি করে নিলাম। এরপর আমি চলে যাব সেই প্রম্পট বক্সে, আমি এখানে পেস্ট করে দিব। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে যারা প্রম্পট ভালো করে তৈরি করে নিতে পারবেন, আপনার ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর আউটপুট খুব ভালো আসবে। তো আমরা এখন সেন্ডে ক্লিক করব। আসলে প্রম্পট যত ভালো হবে আপনার ভিডিও বা বলেন ইমেজ বলেন সেটার আউটপুট অনেক বেশি ভালো হবে। তো ভিডিওটা তৈরি হতে 1-2 মিনিট সময় নেবে। তো ভিডিওটা তৈরি হতে থাকুক। ভিডিওটা তৈরি হয়ে গেলে আমি আপনাদেরকে আবার স্ক্রিনে নিয়ে আসবো। তো আমাদের ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে। মোটামুটি ভালোই সময় নেয়, 2-3 মিনিট সময় নেয়। তো আমরা ভিডিওটা প্লে করে দেখি। সবকিছু ঠিক আছে, কিন্তু কেন যেন মনটা চুপচাপ। তো আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা এই VO3 দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে কোনো ধরনের রাশ ক্রিয়েট করবেন না। এখানে এসে আপনারা ধীরে সুস্থিরে 1 ঘন্টার ভিতরে 2-3টা করে ভিডিও তৈরি করতে পারবেন। এবং পরবর্তীতে এই ল্যাবটা ব্যবহার করার জন্য আপনারা কি করবেন, সেটা হচ্ছে আপনারা চলে যাবেন ব্রাউজারে, সেখানে গিয়ে আপনারা এন্ড ল্যাবে ক্লিক করবেন, এন্ড ল্যাব দিয়ে দিবেন। তো এই ল্যাবটা এন্ড হয়ে যাবে এবং পাশাপাশি আপনাদের যেই প্রাইভেট ব্রাউজারটা রয়েছে সেটাও কেটে দিবেন। তো এরপর হচ্ছে আপনি এখান থেকে আবার স্টার্ট ল্যাব দিয়ে আপনি আবার ভিডিও জেনারেট করার জন্য ওই অপশনে চলে যেতে পারবেন। তো এইভাবে আপনারা ভিডিওগুলো একটার পর একটা ভিডিও তৈরি করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে গুগল এটা কতদিন আসলে ফ্রি রাখবে, কতদিন এটা লার্নিং এর জন্য এইভাবে রাখবে সেটা আমরা কেউই জানি না। যতদিন রয়েছে ততদিন আপনি ব্যবহার করতে পারবেন, ততদিন আপনি ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটা যারা ক্রেডিট কার্ড নেই বা VO3 ক্রেডিট কিনতে পারতেছেন না তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে সেটাও আপনি জানাতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।